স্বামী মানে মাথার উপরে ছাদ, স্বামী মানে রাগে অভিমানে এক মুঠো ভালোবাসা, স্বামী মানে দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার সাথী, স্বামী মানে হাজারটা আবদার, স্বামী মানে চারদিকে ঘেরা ভরপুর স্বপ্ন, স্বামী মানে স্বস্তির ছায়া, স্বামী মানে পায়ের নিচে শক্ত মাটি আল্লাহ তাআলা সব সময় ভালো রেখো। স্বামী নামক মানুষটাকে অনেক ভালোবাসি। স্বামীর টাকা না থাকলেও চলবে, শুধু স্বামী নামক বটগাছটার ছায়া যেন মৃত্যুর আগ পর্যন্ত মাথার উপরে থাকে। বাবার পরে যে পুরুষ বট বৃক্ষের ছায়া হয়ে আজীবন আগলে রাখে সে হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঝুমুরকে আমার পেজের পক্ষ থেকে আপনারা সবাই কেমন আছেন? প্রথমেই জানাচ্ছি জুম্মা মোবারক। কারণ হচ্ছে এটা শুক্রবারের ব্লগ ছিল, মানে গতকালকে। আর আমি ঘুম থেকে উঠেই চলে গেলাম আমার গাছগুলোতে পানি দিতে। গাছগুলোতে পানি দিচ্ছিলাম আর দেখতেই পেয়েছেন আমার মেহেদি গাছে দু একটা পাতা ছেড়েছে, আলহামদুলিল্লাহ। তো শুক্রবার কিন্তু আমি কোনো ধরনের নাস্তা বানাই না, নাস্তাটা বাইরে থেকে এনে খাওয়া হয়। নাস্তা খেয়ে এক কাপ চাও খেয়ে নিয়েছিলাম। এরপর আমার ছেলে দেখুন পুরো ঘর কিভাবে অগোছালো করে খেলা করছে টয়স দিয়ে। দেন চলে গেলাম, আমি একটু মুরগি মাংস রান্না করব, রোস্টের মতো সাদা করে আর কি। চুলায় এক ফোঁটা পর্যন্ত গ্যাস নেই, কী পরিমাণ যে কম গ্যাস। আমি অনেকক্ষণ যাবৎ মুরগিটা রান্না করেছি, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টার মতো প্রায়। যেখানে মুরগি রান্না করতে আধা ঘন্টার একটু কিছু সময় না হলে লাগবে। তারপরে এখানে আমার বাচ্চাটাকে রেডি করে দিয়েছি। আমার ছেলে, সে তার পাপার সাথে নামাজ পড়তে যাবে, দুষ্টুমি করছিল, খেলা করছিল। আসলে সময়টাই হচ্ছে খেলা করা, দুষ্টুমি করার। তারপরে এইখানে আমিও একটু ছাদে ঘুরছিলাম, যেহেতু আজকে তেমন কোনো কাজ নেই আর গ্যাসও নেই। গ্যাস নেই যেহেতু তেমন কিছুই রান্না করব না, শুধু একটু মাংস রান্না করব, কোনো মতো করে একটু পোলাও রান্না করার চেষ্টা করব। তারপর ওর পাপা রেডি হচ্ছিল, ওর পাপার পিছনে গিয়ে দাঁড়িয়েছিল, পাপার কাছে আবদার করছিল যে আমাকে গাড়ি কিনে দিবে, চিপস কিনে দেবে। মানে সে বাইরে যাওয়ার আগেই তার বায়না শুরু হয়ে যায় কি আর। তারপরে এই তো তারা নামাজে যাচ্ছে, তাদেরকে নামাজে যাওয়ার পর্যন্ত আমি তাদের সাথে থাকতে হয়, এটা লাগবে সেটা লাগবে, যাই হোক। তারপরে তারা নামাজে যাওয়ার পর আমি ঘরে চলে আসলাম। এখানে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি একটু মাওয়া দিয়ে আর পেঁয়াজের বেরেস্তা আর ঘি দিয়ে একত্রে মাখিয়ে রেখেছিলাম, সেটাও একটু এটার ভিতরে দিয়ে দিয়েছি। আর তরকারিটা কিন্তু খুব অল্প পরিমাণে, শুধুমাত্র দুপুরের খাওয়ার আন্দাজে। আর 1 পা চালের পোলাও রান্না করবো, মানে 1 পা চালের একটু পোলাও রান্না করবো, এটা আমাদের দুপুরের খাবার। রাতের বেলা পোলাও খেতে ইচ্ছে করে না, সেক্ষেত্রে একটু কম রান্না করা আর কি। তো তারা যেহেতু নামাজে চলে গিয়েছে, এই ফাঁকে কিন্তু আমার সবগুলো কাজ ফিনিশ করতে হবে। তাই আমি একটু পোলাও রান্না করার জন্য এখানে গরম তেলে গরম মশলা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। যদি আমি সাদা পোলাওতে পেঁয়াজ ব্যবহার করি না, তা পেঁয়াজ ব্যবহার করলে তাতে করে পোলাওটা লাল হয়ে যায় বাদামি করার পরে। যাই হোক, এখানে কিছু আমার বাসন পেলা ধোয়ার ছিল, সেগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। এগুলো ধুয়ে ঘরটা আরেকবার একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপর আমি চলে যাব গোসল করতে। গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়তে যাব যেহেতু, তাই একটু তাড়াহুড়ো করেই কাজ করছিলাম। আর তারা আসলে তাদের দেখা যায় আমার 5 তলা থেকে রিসিভ করতে হয়। সো গোসল টোসল করে জলদি জলদি রেডি হয়ে থাকতে হয়। 5 তলা থেকে এই যে দরজাটা খুলে তাদেরকে রিসিভ করে আমি 6 তলায় যেহেতু থাকি, তারপরে উপরে যেতে হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড কিন্তু হাতে করে কিছু সদাইপাতি নিয়ে এসেছে, মানে বাজার বলা যায়। যেমন কিছু মুরগি নিয়ে এসেছে। আসলে আমার হাজবেন্ড মানে যে দেশি মুরগিটা আছে সেটা দিয়ে তরকারি রান্না করলে খায়, ফার্মটা খেতে চায় না। কিন্তু ফার্মের মুরগি দিয়ে মানে এভাবে ভেজে খেলে দেখা যায় দেশি মুরগিতে তেমন কিছু মাংস টাংস অবশিষ্ট থাকে না। তার কারণে আমি কিন্তু ফার্মের মুরগিটা যেটা থাকে সেই মুরগিটা নিয়ে ছেঁচে ভেজে মানে সেভাবে আর কি কাবাব তৈরি করি। সো আজকে কাবাব তৈরি করব, আপনারা পাশে থাকবেন, পুরো ভিডিওটা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন।
আমার কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিছু ডিম নিয়ে এসেছিল, সেই ডিমগুলো আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে তো নিয়ে যেতে হবে, সুন্দর করে খুলে জালিতে ঢেলে নিয়ে যাব ফ্রিজে রেখে দেব। ফ্রিজে আরও কিছু ডিম রয়েছে, সো যদি অবশিষ্ট থাকে সেগুলো আমি ফ্রিজে ভাবে জালি ধরে রেখে দেব। প্লাস এইখানে মুরগিগুলো বের করেছি, মুরগিগুলো 8 পিস করে নিয়ে এসেছে, বড় একটা মুরগি নিয়েছিল 2.5 কেজির, সেই মুরগিটাকে বড় বড় পিস করে 8 পিস করে নিয়ে এসেছে। আমি যেহেতু কাবাব খাবো বা ভেজে টেজে খাবো সেরকম করে 8 পিস করে নিয়ে এসেছে। আমি 2 পিস মুরগি এখান থেকে রেখে ছেঁচে তারপরে কাবাব করব, আর বাকিগুলো এইখানে রেখে দিচ্ছি একটা বক্সে করে। আমার যে ছোট ছোট বক্সগুলো রয়েছে সেগুলো সব ভরা, আর সেগুলোতে আসবেও না, যার কারণে আমি বড় বক্সটা নিয়েছি। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপরে এইখানে ম্যারিনেট করে রেখেছিলাম মুরগি কাবাব করার জন্য। সন্ধ্যের পরে আমি কাবাবটা করে নিলাম, সাথেই আমার এখানে একটু রুটি করে নেব। রুটিটা যদি আমি ইস্ট দিয়ে নান রুটি তৈরি করতে চেয়েছিলাম, তবে হ্যাঁ আমার ইস্টটা অ্যাক্টিভ হয়নি, যার কারণে রুটিগুলো ফুলে নেই। কিন্তু আমার কাবাবটা কিন্তু অসাধারণ হয় সব সময়। আমার হাজব্যান্ড আমার হাতের কাবাব সব সময় পছন্দ করে থাকে, সব সময় বলে তোমার খাবার আমি যে কোনো জায়গায় গেলে মিস করি। বাইরের খাবার যদিও খেয়ে থাকে, কিন্তু আমার হাতের খাবারটা সে খুব বেশি পছন্দ করে। আসলে আমি নিজেও আমার হাতের খাবার পছন্দ করি বাইরে থেকে বেশি, তবে বাইরে যখন খেতে ইচ্ছে করে তখন অবশ্যই বাইরেই খেতে যাই, কারণ বাইরের খাবারও আলাদা একটা টেস্ট আছে। তারপরে যে একটু রুটি বানাচ্ছি, রুটিটা বানিয়ে আমি আমার ছেলেকে নিয়ে নাস্তা করে নেব। ওর পাপা একটু নিচে গিয়েছে, উনি আসতে লেট হবে, উনি আসলে আবার ওনার নাস্তাটা রেডি করে দেবো, ওনার রুটি ভেজে। সো এই তো আমি আমার ছেলেকে নিয়ে খাচ্ছিলাম রুটি দিয়ে কাবাব দিয়ে। কাবাবটা অনেকটা ক্রিস্পি হয়ে থাকে আর ভিতর দিয়ে অনেক জুসি থাকে। আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আসলে সে নিজের হাত দিয়ে এখনও খেতে পারে না, কারণ হচ্ছে তাকে আমি কখন নিজের হাত দিয়ে খেতে দেইনি, তবে ভেবেছি আস্তে আস্তে দেব। সে খাচ্ছে আর রিভিউ দিচ্ছিল। সো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।